তবে জামাতের এত জনপ্রিয়তা, তারা পিয়ার পদ্ধতি চায় কেন? পিয়ার পদ্ধতি তো তারাই চায় যাদের কোনো ভোট নেই। আসলে আমি সরকার যে হত্যা গুম চালিয়েছে, দুর্নীতি যা করে যতটা করেছে, এটার আদালতের বিষয়। আদালত চাইলে যদি মনে করে যে তাদের সুযোগ দেওয়া যায়, এবং বাংলাদেশের জনগণ আশা করি তাদের এই অপকর্মের কারণে আপাতত রাজনীতির মাঠে জনগণ কিংবা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে আসার কোনো সুযোগ দেখতেছেন। হয়তো তারা যখন এই অপরাধ মুক্ত হয়ে আসতে পারবে, তখন নির্বাচন করতে গেলে আমার মনে হয় দোষের কিছু দেখিনি। কি জামাত বিগত দিনে হয়তো কোনো সময় 3টে আসন পাইছে, কোনো সময় 18টা আসন পাইছে, কিন্তু তাদের অপব্যাখ্যা দিয়ে জনগণকে ধর্মের দোহাই দিয়ে কিছু কথাবার্তা তারা বলতেছে, এটা অনেকেই বিশ্বাস করে না। কারণ তারা জান্নাতের টিকিট দেওয়া থেকে শুরু করে মসজিদ দখল করছে, মসজিদে তারা দলবাজি করতেছে, সব মিলে তারা খুব একটা ভালো করতে পারবে না। পাশাপাশি তাদের অতীতের কিছু বিষয় মানুষ তাদের সাধারণ মানুষের ধারণা আছে, তারা তাদের নিজের কথা বলতেছে। আশা করি দেখা যাক তারা কতটুকু অগ্রসর হতে পারে, সেটা জনগণের রায় দেবে। যুব ভোটারদের আকৃষ্ট করতে 31 দফার ইতিমধ্যে জনগণের কাছে, সাধারণ যুবদের কাছে 31 দফা প্রাধান্য পেয়েছে। সাধারণ মানুষ 31 দফার উপর আস্থা, যুব সমাজও আস্থা রেখেছে। এ কারণে যুব সমাজকে নিয়ে বিএনপির যে ভাবনা আছে, যুব সমাজের প্রত্যাশা পূরণের লোকে আগামী দিনের রাষ্ট্র তার কারণে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে, যে কারণে যুব সমাজ বিএনপির দিকে ধাবিত হবে। তবে জামাতের এত জনপ্রিয়তা, তারা পিয়ার পদ্ধতি চায় কেন? পিয়ার পদ্ধতি তো তারাই চায় যাদের কোনো ভোট নেই, যে কারণে বিএনপি এই পদ্ধতিটা জনগণই বোঝে না। আর জনগণের ভাষায় বিএনপি বলতেছে এই পিয়ার পদ্ধতি চলবে না। তাদের কোনো অপকৌশল থাকতে পারে। আওয়ামী লীগ যেমন দিনের ভোট রাতে করছে, পিয়ার দিয়ে একটা গণ্ডগোল বা তাদের কোনো ষড়যন্ত্র থাকতে পারে, যে কারণে তারা পিয়ার ভোট চাইছে। এবং এই পিয়ার ভোটটা যাতে আরও গ্যাঞ্জামটা দেশের সৃষ্টি হয়। 71 বছরে আওয়ামী লীগ বিদায়িত হওয়ার পর জামাতের ভিতরে ওই ধারণাটা তারা পোষণ করে কিনা, যে কারণে আমাদের এটাতে ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। না, পীরগঞ্জে আওয়ামী দুঃশাসন থেকে আমরা অনেকটাই ভীতু ছিলাম। তারপরেও আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইবুল ভাইয়ের নেতৃত্বে, মাহমুদুল নবী চৌধুরী পলাশ, আমরা যারা ছিলাম, মামলা হামলা উপেক্ষা করেও আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা সবগুলোই পালন করেছি। ইউনিয়ন, ওয়ার্ড এবং সব ব্যাপকভাবে মামলা হামলা উপেক্ষা করেও আমরা কিছু স্পেস দেয়নি, আমরা স্পেস তৈরি করে নিয়েছি এবং জনগণ আমাদের পক্ষে ছিল, যে কারণে তাদের ওই হামলা মামলাকে আমরা কখনোই পরোয়া করিনি। আমি ব্যক্তিগতভাবে 4-5টা মামলা শিকার হয়েছি, যেগুলো মামলাতে আমরা সম্পৃক্ত ছিলাম না, যেগুলো গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের জেলা উপজেলা নেতৃবৃন্দের নামে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সেই মামলাগুলো ফেস করতেছি, যেগুলো কোনো ভিত্তি নেই। পীরগঞ্জে ধানের শীষের প্রার্থীর জয় সম্ভাবনা 100%। কারণ দীর্ঘ 17টি বছর আওয়ামী দুঃশাসন যেমন ছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ মানুষকে 300 টাকা সারের বস্তা দেবে 1200 টাকা, নানা হত্যা, নৈরাজ্য, গুম, এর বিরুদ্ধে কথা বলা কেউ শাসন, একটি মাত্র লিডার কথা বলার সাহস পেয়েছে, সেটা হচ্ছে কৃষকের নেতা, শ্রমিকের নেতা, 3-3বারের সফল চেয়ারম্যান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা সাইফুল ভাই। জনগণের পক্ষে ছিলেন, রাজপথে ছিলেন, সাধারণ মানুষের পক্ষে ছিলেন, যে কারণে বিএনপির বিজয় সম্ভাবনা 100%। কারণ আমাদের দলীয় যিনি লিডার, উনি অত্যন্ত সচ্ছলতা এবং উনি একজন সৎ মানুষ এবং দুর্নীতিমুক্ত মানুষ। উনি চেয়ারম্যান 3বার ছিলেন, উনি সে সময় দুর্নীতি করেননি এবং দুর্নীতিবাজদেরকে উনি ঠাঁই দেননি, যে কারণে সব দিক দিয়ে আমার প্রার্থী সৎ। ধানের শীষ সারাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে, যিনি 1971 সালে নিজে মাঠে থেকে যুদ্ধ করেছেন, দেশকে মুক্ত করেছেন। আবার 1971 সালের পর যে দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষকে, ক্ষুধামুক্তকে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পন্ন করার মধ্য দিয়ে আউশ এমন ইরিধান এবং বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আস্থাশীল, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি জনগণের আস্থাশীল, যে কারণেই ধানের শেষে সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে, নির্বাচনকে সামনে রেখে দিন রাত দলীয় নেতাকর্মী, ওয়ার্ড নেতাকর্মী, নারী পুরুষ এবং আমাদের দলীয় জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য লাখু ভাই সহ আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ দিন রাত জনগণের কাছে আমরা যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের সকাল 8টা থেকে 4টা পর্যন্ত জনগণের সঙ্গে ধানের শীষের প্রার্থীর কথা তুলে ধরছি, দেশনেত্রী এবং খালেদা জিয়ার কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা তুলে ধরছি। এই কারণে মানুষের ব্যাপক সাড়াও আমরা পাচ্ছি এবং আমাদের কর্মসূচি থেমে নেই এবং নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ভোট কেন্দ্রে আমরা আশা করব যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঠিক দায়িত্ব পালন করবেন। আমাদের কর্মীরা
জীবন বাজি রেখে হলেও আমাদের ভোট সেন্টারে আমাদের কর্মীরা থাকবেন। পাশাপাশি তাদের প্রতি যদি কোনো হামলা ষড়যন্ত্র আসে আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেগুলো মোকাবেলা করব। আশা করি ভোট শেষ না পর্যন্ত আমাদের কর্মীদের মনোভাব শক্ত আছে, কারণ তারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেও পিছপা হয়নি। আগামীতে ভোট সেন্টারেও তারা সেই নিজের জীবনকে বাজি রেখে সেই বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আসলে তিস্তা নদীর যে তিস্তা বাঁচাও যে আন্দোলন, এই তিস্তা বাঁচাও আন্দোলনের কারণটা হলো যে যখন বাংলাদেশে পানি লাগবে তখন ফারাক্কা বাঁধ বন্ধ থাকে, আর যখন পানি লাগবে না তখন ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় বা নানা ষড়যন্ত্র থাকে। এই ভারতের হাত থেকে বাঁচতে গিয়ে যে তিস্তা নদীর মহা পরিকল্পনা আমাদের আসাদুল হক দুলু ভাই, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ভাই, লাকু ভাই সহ তাদের যে তিস্তার এলাকার দুপারের মানুষের যে জীবন করুণ দশা, এর হাত থেকে বাঁচতে গিয়ে আমাদের ইউনিট সরকারের কাছে আমাদের আসাদুল দুলু ভাই যে মহাপরিকল্পনা উনি তুলে ধরবেন, তার ধারাবাহিকতা আগামীকাল তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যাপক লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। কারণ আমাদের উত্তরবঙ্গের মানুষের যে তিস্তার পাড়ের মানুষের যে বন্যার মধ্যে তাদের যে বাড়িঘর তলিয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য সব হারিয়ে পথে বসে যায়, এটা যাতে না হয়, যে কারণে তিস্তা বাঁচাও আন্দোলনকে ঘিরে যে মহাপরিকল্পনা বিএনপি তথা আসাদুল দুলু ভাইয়ের আছে, সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালের বিশাল সমাবেশ, এই সমাবেশকে ঘিরে পীরগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি থেকে হাজার হাজার লোক আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা সেই কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করে দাবি আদায় করে ছাড়বো আসাদুল দুলু ভাইয়ের নেতৃত্বে, সাইফুল ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ।